আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই নামাজি নামাজ আদায় করলো কিন্তু নামাজ সম্পর্কে সে উদাসীন। নামাজ সম্পর্কে উদাসীন। উদাসীন কি এটা বুঝতে হলে কিছু কথা শুনতে হবে। মন খারাপ করতেছেন নাকি আপনারা? আমি আমার ব্যক্তিগত স্বার্থে একটাও কথা বলতেছি না, কোন দলের দালালি করার জন্য আসি নাই। আপনার বিবেক আছে, আপনি কি করবেন? আপনি মুসলমান, আপনি কোরআনকে আপনার সমাজের দায়িত্ব দিবেন নাকি সমাজের ভিতর কোরআন প্রতিষ্ঠিত করবেন নাকি আপনি মুসলমান, এটা আপনার উপর দায়িত্ব আমি ছেড়ে দিয়ে গেলাম। আমার কাজ হলো প্রচার করা। ও নবী, মা আলার রাসূলিল্লাল বালাগ, আপনার দায়িত্ব শুধু প্রচার করেন। ওমা আরসালনাকা আলাইহিম হাফিজা, নবী গো, আপনাকে পিটায় পিটায় মানুষকে আপনার দলভুক্ত করতে হবে, পিটায় পিটায় হেদায়েত করতে হবে, এই দায়িত্ব না। আপনার কাজ হলো শুধু প্রচার করা। ঠিক কি না? আমি আপনাদেরকে বলে যাব, আপনি এবার কোরআন দিয়ে সমাজ চালাবেন কিনা এটা আপনার ব্যক্তিগত হিসাব। আপনি কোরআন দিয়ে সংসার চালাবেন কিনা এটা আপনার ব্যক্তিগত হিসাব। যদি মনে করেন কোরআন দিয়ে সমাজ চালাবো, আলহামদুলিল্লাহ। যদি না করেন তাতেও আলহামদুলিল্লাহ। আমার যে কাজ, আমি দিন প্রতিষ্ঠিত করার কাজে আমি একটু অংশগ্রহণ করেছি, এর যাজা খয়ের মহান রব আমাকে কিয়ামতের ময়দানে দিবে। পক্ষটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি হকের পক্ষ নেয়, আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা দেবেন। কেউ যদি বাতিলের পক্ষ নেয়, আল্লাহ তাকে জাহান্নামী বলে ঘোষণা দিয়ে দিবে। আমি এক্সাম্পল দিই এভাবে, নমরুদ যখন আগুন তৈরি করলো, বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতর ফেলে দিল। আগুন প্রজ্বলিত হচ্ছে, এত বড় বিশাল অগ্নিকুণ্ড, আগুনের লেলিহান সীসা এত দূর পর্যন্ত উঠে গেছে। ওই অগ্নিকুণ্ডের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, উড়ে যাচ্ছে, আগুনের লেলিহান সীসার তাপে মুহূর্তের মধ্যে ওই পাখিটা পুড়ে ছাই হয়ে যায়, ভস্ম হয়ে যায়। এমন একটা বিশাল অগ্নিকুণ্ড, আশপাশ দিয়ে কেউ যাতায়াত করতে পারে না। এখানে দুইটা গ্রুপ তৈরি হলো, একটা হলো হকের পক্ষে আর একটা হলো বাতিলের পক্ষে। এমন গ্রুপ তৈরি হয়েছে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটার নাম হলো কাকলাস। কাকলাস এ ছিল বাতিলের পক্ষে, নমরুদের পক্ষে। কাকলাস বলল, আমার বন্ধু নমরুদ আগুন তৈরি করেছে, তার দুশমন ইব্রাহিম কি পোড়ানোর জন্য, মারার জন্য। আমি তাকে একটু সহযোগিতা করব, আমি সহযোগিতা করব, কিছু কাঠ খড়ি এনে দেই, আগুন যাতে বেশি জ্বলে। কাকলাস আপনারা ফরিদপুরবাসী চেনেন নাকি? কাকলাস 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 এবার খড়ি আনলো। আপনারা বলুন কয় মন খড়ি ওর মুখ দিয়ে আনতে পারবে? সামান্য এক টুকরা, তাও আবার আগুনের নিকটে যেতেই পারে নাই, কুণ্ডের নিকটে যেতে পারে নাই। এই খড়ি নিয়ে আসে, আগুনের কাছে যাবে, আর চিন্তা ভাবনা, এই আগুন, এই কাঠটা জ্বলায় দেবো, খড়িটা দিয়ে দেব, আগুন বেশি জ্বলবে, ইব্রাহিম নবী তাড়াতাড়ি পুড়ে মরবে। আপনাদেরকে বলতেছি ভাইজান, একটু বলেন তো, ওর যে খড়িতে, ওই খড়ি থেকে আগুন কি বাড়বে? ও তো দাঁড়াইতে দিতে পারবে না। কিন্তু ওর পক্ষ ছিল নমরুদের পক্ষ। প্রক্ষান্তরে কোন ব্যাং ইব্রাহিম নবীর পক্ষে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের ভিতরে। ব্যাং চিন্তা ভাবনা করলো, আমার বন্ধু আল্লাহর নবীকে আমি আগুনের ভিতর থেকে তাকে বের করব, আগুন আমি নিভাই ফেলবো। কিভাবে নিভাবে? তিনি চিন্তা ভাবনা করলেন, আমার তো ভিতরে কিছু পানি মজুদ আছে, আমি এই পানিটা বের করব, অর্থাৎ পেশাব করব, আর পেশাবের পানি দ্বারা নমরুদের আগুন নিভে যাবে, ইব্রাহিম নবী বের হয়ে আসবে। অপ্রিয় বন্ধুরা, নমরুদের আগুনে পেশাব করার লক্ষ্য নিয়ে এবার ব্যাং পেশাব করলো, ধারের নিকটেও যেতে পারে নাই, কিন্তু পেশাব করেছে। অগ্নিকুণ্ডের নিকটে পানিও পড়ে নাই, পেশাবের পানি পড়ে নাই, কিন্তু পক্ষ ছিল ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে প্রিয় নবী বলেন,
কাকলাস ছিল নমরুদের পক্ষে। যদি কোনো ব্যক্তি কাকলাসকে দেখতে পাও, একবারই দিয়ে যদি মারতে পারো 100টা নেকি আল্লাহ তোমাকে দান করবে। আর ব্যাং যদি বিপদে পড়ে তুমি তারে মুক্ত করে দাও, 100টা নেকি তুমি পাইবা, কারণ ইব্রাহিম নবীর পক্ষ ছিল। আমি জানি আমার ক্ষুদ্র কথা, আমার ক্ষুদ্র প্রচেষ্টায় দিন কায়েম হবে না, আমি একা দিন কায়েম করতে পারবো না, কিন্তু আমার পক্ষ হলো দিন কায়েমের পক্ষ। আমার রব এই ওসিলায় আমাকে মাফ করে দিতে পারে, আপনাকেও মাফ করে দিতে পারে, ঠিক কি না? দিন কায়েম আমি চেষ্টা করে যাচ্ছি। ফলাফল দেওয়ার মালিক তিনি কে? জোরে বলতে হবে, ফলাফলের মালিক কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীকে ওহী নাযিল করে একটা বিষয় অভিহিত করলেন পরবর্তীতে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহি বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। ও নবী, আমি আপনাকে বদরের প্রান্তরে সাহায্য করেছিলাম যখন আপনি ছিলেন লাঞ্ছিত, অর্থাৎ আপনার সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, প্রক্ষান্তরে কাফেরের সংখ্যা ছিল 1000। 1000 ছিল কাফের আর মুসলমান সংখ্যা ছিল মাত্র 313 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হও তোমাকে বিজয় দেওয়া হবে, তুমি টেনশন করো না, আফসোস করো না, হতাশ হয় না, চিন্তিত হয় না, তোমার বিজয় হবে তুমি যদি মুমিন হও। আর তোমার চেষ্টা যদি থাকে, আল্লাহ পাক বলেন চেষ্টা যদি থাকে অবশ্যই তোমার বিজয় হবে। আবার আপনার চেষ্টা। আচ্ছা, এই যে ধরেন ভাটিকান্দি মথুরাপুর, এখন আপনাদের গ্রামের ভিতরে একজন ব্যক্তি চিন্তা ভাবনা করলেন আগামীকাল গোলজার হুজুরের আলোচনা শুনে বুঝলেন যে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে সমাজের ভিতরে। এবার আপনি একা মাইকিং করতেছেন, পুরো গ্রামে মাইকিং করতেছেন, আগামীকাল থেকে কোনো মহিলা মানুষ বেপরদা হয়ে বের হতে পারবে না, আগামীকাল থেকে সুদ খাওয়া যাবে না, সুদ বন্ধ, যদি কেউ চুরি করে ধরা পড়লে হাত কেটে দেওয়া হবে, ডাকাতের এক পাশের হাত অপর পাশের পা কেটে দেওয়া হবে। এভাবে আপনি কোরআনের বিধানের কথা বলতেছেন। আচ্ছা বলুন তো, এগুলো যদি আপনি বলেন মনে হয় সবাই এই বিধানগুলো মানবে? কথার জবাব সন্তুষ্টজনক হলো না। মানবে কি? মানবে না। কেন মানবে না? না মানার কিছু কারণ আছে। আমি মুসলিম, আমার অন্তরের ভিতরে এখনো বক্রতা আছে, আমার অন্তরের ভিতরে এখনো বক্রতা আছে। তবে আপনি যে প্রচার করলেন, বললেন দিন কায়েম হলে যে সব আছে পাবেন, সেই সব আপনার বলার সাথে সাথে আপনার আমলনামায় মহান রব দিয়ে দিবে। আর আপনি যদি না বলেন, না চেষ্টা করেন, তাহলে দিন প্রতিষ্ঠিত না করার যে গুনাহ আপনার আমলনামায় দিবেন কে? বলতেছিলাম নামাজ আদায় করলেন, কিন্তু নামাজ সম্পর্কে আপনি উদাসীন। কি উদাসীন? একটুখানি বোঝানোর জন্য বলতেছি, যদি ইতিপূর্বে আমি আপনাদের মাঝে বলেছিলাম কিনা জানি না। বন্ধুরা, আমরা নামাজ পড়ি, নামাজের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুস সালাম। প্লিজ অ্যাটেনশন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। আমরা তো নামাজ আদায় করি, প্রতিষ্ঠিত করি নাই। প্রতিষ্ঠিত করা কি একটু আমি বোঝানোর জন্য বলি। সমাজের ভিতরে লুঙ্গি পরা, আমাদের সমাজের ভিতরে লুঙ্গি পরা কিন্তু আছে না নাই? পুরো শরীর ঢাকা, এটা আমাদের মধ্যে আছে না নাই? আমাদের মা বোনেরা সুন্দর পোশাক পরিধান করে, তাদের পুরো শরীর ঢাকা থাকে। আল্লাহ আমাকে বহির্বিশ্বে কয়েকটা জায়গায় আমাকে দেখানোর সুযোগ করে দিয়েছেন, আমি দেখেছি। অনেকটা রাষ্ট্রে আমি দেখেছি তাদের পোশাকটাই এমন, পিঠ খালি পেট খালি, কোন জায়গায় এক নোক্তা বলা যাবে না। মুসলমান বন্ধুগণ, আমাদের সমাজের ভিতরে লুঙ্গি পরা যেমন প্রতিষ্ঠিত আছে, যদি কোনো ব্যক্তি লুঙ্গি না পরে, পোশাক নাই, একদম কমপ্লিট ড্রেস, কথা কি বুঝতেছেন? পোশাক নাই, আমরা তখন আরে কি বলি? কিছু সংখ্যক বললেন, বাকিরা সব চুপচাপ করে আছেন, মনে হয় বোঝেন নাই। যদি কোনো ব্যক্তির পরনে যদি কাপড় না থাকে, আমরা তাকে কি বলি? পাগল বলি। কেন পাগল বলি? কারণ যার জ্ঞান আছে সে তো লুঙ্গি পরবে, সমাজে এটাই তো প্রতিষ্ঠিত আছে। নামাজ প্রতিষ্ঠিত করার অর্থ হলো বন্ধু, নামাজে যেটা সমাজেও সেইটা বাস্তবায়ন করতে হবে।
নামাজে যেটা সমাজেও সেটা বাস্তবায়ন করতে হবে। এবার নামাজে কি আছে, সমাজে কি বাস্তবায়ন করলাম না। আসুন সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি। মুরব্বীরা কথাটা কান খাড়া করে শুনবেন। আমরা অনেকেই নামাজ সম্পর্কে উদাসীন, জানি না। আল্লাহ কয় নামাজ সম্পর্কে যারা উদাসীন তারা হলো জাহান্নামী। বন্ধুরা, আমরা নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করি, বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনারা কি এটি পড়েন নাকি? আমার সাথে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা এটা 1 বছর নাকি বহু বছর? জোরে বলতে হবে। আরেকবার বলুন, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ও বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কথা। এই কথাটাকে নিয়ে যদি একটু গবেষণা করেন, আপনার সেন্স খুলে যাবে, আপনার মস্তিষ্কের ভিতর থেকে কিছু জ্ঞান বাইরে হবে। মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আযান দিচ্ছে কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এখানে কি কোনো দলকে ইন্ডিকেট করে বলতেছে জামাতে ইসলাম মসজিদে আয়, বিএনপি আওয়ামী লীগ আসিস না, এরকম কি বলে নাকি? জোরে বলতে বলে নাকি? মুয়াজ্জিন কি এরকম কখনো বলেছে? এই ভাটিকান্দি মথুরাপুরের ধনী ব্যক্তিরা আসো, ফকির মিসকিন যারা কামলা, যারা শ্রমিক তারা এসো না। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এবার দেখা গেল আজানও হয়ে গেছে, আমি আছি মাঠে কাজ করতেছি, আমি আছি চিনির মিলে কাজ করতেছি, আমি আছি অফিসে কাজ করতেছিলাম, আমি শ্রমিক কাজ করতেছিলাম, আমি ভিক্ষুক ভিক্ষা করতেছিলাম। এবার মুয়াজ্জিনের আজান শোনার পর আর কাজ নাই, সব কাজ কোনো ফেলে দিয়া, কে রাজা কে প্রজা, কে ধনী কে ফকির, কে মিসকিন, কে চোখা টুপি কে খাড়া টুপি, কার টুপি পাস করলি, কার টুপি লম্বা, কার মাথার টুপি নাই, কার দাড়ির ঝুল ছোট, কার জুব্বার ঝুল ছোট, দেখা দেখির কোনো সুযোগ নেই। এবার মুয়াজ্জিন যখন বলতেছে কদ কামাতি সালাহ, একামত হয়ে গেল, সবাই কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেলাম। একটু আগে ছিল যে ব্যক্তিটি রাজা, একটু আগে যে ব্যক্তিটি ছিল স্পিকার, একটু আগে যে ব্যক্তিটি ছিল মন্ত্রী, ওই ব্যক্তিটি কাতারবদ্ধ ভাবে দাঁড়ালো। ওর ডানে দাঁড়াইছে শ্রমিক, ওর বামে দাঁড়াইছে একজন মিসকিন, একজন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, চোখা টুপি খাড়া টুপি, টুপি নাই টুপি ছাড়া, সব একা কাতারবদ্ধ। এবার ইমাম বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহার শেষে ইমাম সাহেব ধীরে ধীরে বলতেছে আমিন, আমরাও বললাম আমিন, অর্থাৎ যা বলা হয়েছে একমত পোষণ করলাম। চিল্লাকুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক কাতার মধ্যে, এক কাতার মধ্যে রাজা বাদশা প্রজা উজির গরিব ধনী মিসকিন সব এক কাতারে। এবার মসজিদ থেকে বের হওয়ার পর টুপি, চোখা টুপি, তুই আউট, তুই আওয়ামী লীগ আউট, তুই বিএনপি তুই আমার শত্রু, তুই জামাতে তুই আউট। এবার নামাজে বললেন আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। নামাজ শেষ করে আপনি ছত্রভঙ্গ, ছত্রভঙ্গ। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুই জাহান্নামী নামাজি। এর চাইতে পরিষ্কার করে বোঝানোর মতন জ্ঞান আমার নেই। কথা কি বুঝতেছেন? আরে তুই নামাজে এক, আর নামাজের বাহিরে তুই ভিন্ন। আজকে আমার দেশে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার মূল কারণ হলো ছত্রভঙ্গ। একদল আরেক দলকে ঠেলি, এক মুসলমান আরেক মুসলমানের সমালোচনা করি, এক মুসলমান আরেক মুসলমানকে ঠেলাঠালি করি। চোখা টুপি, ও জায়েজ নেই, ও মিলাদ পড়ে, ও জায়েজ নেই, ও কিয়াম করে, ওর তো চলবেই না, আকীদা ভঙ্গ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান।
এক হও করিয়া আহ্বান। এক হওয়া দরকার আছে না নাই? জোরে বলতে হবে, এক হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে মত পার্থক্য চলবে না। দরবার আছে তোমার, তুমি দরবার নিয়ে চালাও, আপত্তি নাই। তুমি মিলাদ করো, তুমি মিলাদ করো, আপত্তি নাই। তোমার খানকা আছে, তুমি খানকা নিয়ে থাকো। তোমার মাদ্রাসা আছে, মাদ্রাসা নিয়ে থাকো। কিন্তু দিন কায়েমের আন্দোলনের কথা যখন বলবে, কে চুক্কা টুপি, কে খানা টুপি, কে মিলাদ পড়ায়, কে মিলাদ পড়াইলো, কোনো মত পার্থক্য হবে না। দিন কায়েমের জন্য সকলকে একত্র হতে হবে, তবেই কেবল দিন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। কথা বলুন ঠিক কিনা? আমি এই কথাটা এভাবেই বলি, আমার কথা অনেক শক্ত হতে পারে, কষ্ট যদি পেয়ে থাকেন মাফ করে দিবেন। দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। আল্লাহ কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলে ও বান্দারা ঐক্যবদ্ধ হও, আমার রশি ধারণ করো, ওয়া লা তাফাররাকু, পৃথক হয়ো না, পৃথক হয়ো না। ওর আকীদা ত্রুটি আছে, সংশোধন করা যাবে। দিন কায়েম করাক, তোর কাজ হলো আগে দিন কায়েম কর। দিন কায়েম না করার কুফল আজ আমাদের নসিবে বিপদ।